আসসালামু আলাইকুম। আমি হোমিও ডক্টর মোহাম্মদ আলী। আমার চেম্বার উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের দক্ষিণ গেটের 50 হাত পশ্চিমে। আমি আজ আলোচনা করব আমার লিখিত বই সংক্ষিপ্ত লক্ষণে ওষুধ নির্ণয় এই বই থেকে। এই ভিডিওটি জুনিয়র হোমিও ডাক্তারদের জন্য এবং হোমিও মেডিকেল কলেজের ছাত্রদের জন্য উপযোগী। যারা উচ্চমানের ডাক্তার হতে চান, রোগীদের জটিল জটিল রোগ সারাইতে চান, তাদের জন্য এই ভিডিওটা। আমার লিখিত বই থেকে আমি আলোচনা করছি, আপনারা দেখুন। খুব জটিল ও মুমূর্ষু রোগীর লক্ষণাবলী এবং কী কী ওষুধ সাধারণত ব্যবহার হয় আলোচনা করছি। 1 নম্বর হলো ব্রেন স্ট্রোক করে অজ্ঞান হলে, অর্থাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অজ্ঞান হলে প্রথমে ওপিয়াম 30 4-5 মাত্রা প্রয়োগ করলে 10-20 মিনিট পর পর, তাহলে 6 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান ফিরবে এবং সুস্থতার দিকে যাবে। এই রোগীকে মাথায় পানি ঢালতে হবে, ঠান্ডা পানি। স্ট্রোক করে খিঁচুনি হলে এবং গা দিয়ে গরম ঘাম বাহির হলে, তার সাথে জ্বর থাকিলে ও অনুভূতিহীন প্যারালাইসিস হলে ওপিয়াম 30 কয়েকদিন প্রয়োগ করতে হবে। তারপরে আর্নিকা 30 দিনে 2-3 বার করে দীর্ঘ 3-4 মাস সেবন করলে স্ট্রোকের রোগী স্থায়ীভাবে আরোগ্য হয়। আর স্ট্রোক করার পরে যদি স্ট্রোক করার পরে যদি অনুভূতিযুক্ত প্যারালিসিস হয়, তাহলে কোষ্টিকাম প্রথমে 200, তারপর 1M, তারপর 10M, এইভাবে উচ্চ পাওয়ার দিতে হবে। বিশেষ করে 50-70 ওষুধ, কোষ্টিকাম 0/1, 0/2, 0/3, এই ওষুধগুলো আরও ভালো কাজ করে। মেনিনজাইটিস বা মস্তিষ্কের ঝিল্লির প্রদাহ হলে প্রথমে লক্ষণ অনুযায়ী আর্নিকা মন্ডেনা অথবা বেলোডোনা প্রয়োগ করতে হবে। তারপরে অন্যান্য লক্ষণ অনুযায়ী অন্যান্য ওষুধ প্রয়োগ করতে হবে, যেমন এপিসমিল, হেলিবোরাস, ওপিয়াম, ল্যাকিসিস, মেডোরিনাম, সালফার, হায়োসিমাস, জিংমেট। জিংমেটের রোগী পর্যায়ক্রমে মাথা ও হাত নাড়ায়, চক্ষু সাদা থাকে। এই রোগীকে মাথায় পানি ঢালা যাবে না। জিঙ্ক সালফের রোগীর মাথায় ঠান্ডা পানি ঢালতে হবে, কারণ জিঙ্ক সালফের রোগীর মাথায় রক্তক্ষরণ হয় এবং চক্ষু লাল থাকে। মেনিনজাইটিসের প্রধান ভালো ওষুধ হলো ব্যাসিলিনাম 1M। টিউবারকুলার মেনিনজাইটিস এর রোগীরা চিররোগী হয়, সবসময় সে রোগে ভুগতে থাকে। টিউবারকুলাম ববিনামের মাথায় জল জমে দানবের মতো মাথার আকৃতি সৃষ্টি হয়, তার সহিত টেরা দৃষ্টি হয়। মাথায় জল জমে দানবের মতো হলে, টেরা দৃষ্টি হলে ওষুধ লক্ষণ ভিত্তিক দিতে হয়। তার মধ্যে বিশেষভাবে প্রয়োজন হয় ক্যালকিরিয়াকার্ব 30, ব্যাসিলিনাম 200, টিউবারকুলিনাম ববিনাম, হেলিবোরাস, মেডোরিনাম, সালফার, এপিসমিল, সাইলিসিয়া। লক্ষণ ভিত্তিক দিতে হবে। যদি শিশুর মাথায় জল জমে দানবের মতন হয়, শরীর শুকিয়ে ছোট হয়ে যায়, তবে প্রতিদিন সকালে ক্যালকিরিয়াকার্ব 30 2 মাত্রা, প্রতিদিন বিকালে সাইলিসিয়া 30 2 মাত্রা, এইভাবে কয়েক মাস 4-5 মাস একটানা প্রয়োগ করলে মাথার জল ক্রমান্বয়ে কমতে থাকে এবং রোগী আস্তে আস্তে সুস্থ হয়। বিশেষ দ্রষ্টব্য, জন্মের পর থেকে যে শিশু ক্রমাগতভাবে মাসের পর মাস কান্না করিতে থাকে, সেই শিশুর কান্না এলোপ্যাথি ঔষধে সেরে গেলে ওই শিশুর মাথায় জল জমে দানবের মতন মাথার আকৃতি ধারণ করে। মাথা চালে এপিসমিল, জিংমেট, হেলিবোরাস, পাইরোজিনাম, ভেরেট্রাম, ভিরিডি। পর্যায়ক্রমে মাথা ও পা চলে হেলিবোরাস, পাইরোজিনাম। পর্যায়ক্রমে মাথা ও হাত চলে জিংমেট। রোগী ছটফট করে অনবরত, কোষ্টিক অ্যাকোনাইট, আর্সেনিক অ্যালবাম, রাস্টক্স। অনবরত এপাশ ওপাশ করে রোগী আর্সেনিক অ্যালবাম, রাস্টক্স, পাইরোজিনাম, প্লাম্বামেট। রোগী পতন অবস্থা, মুমূর্ষ অবস্থায় ওষুধ হলো বেশিরভাগ আসে আর্সেনিক অ্যালবাম, অ্যাসিড মিউর, কার্বোবেস, ল্যাকিসিস, মেডোরিনাম,
সিভিলিনাম টিউবারকুলিনাম। রোগী মুমূর্ষু রোগী চুপ করে পড়িয়া থাকে, ওষুধ লক্ষণবিধি দিতে হবে। হেলিবোরাস, হাইসিমাস, এসিডফস, ব্রাইনিয়া, জেলসিমাম, আর্নিকা মন্ট, মিজিরিয়াম। সিফিলিনাম যদি রোগীর পিতামাতার সিফিলিস দোষ থাকে। মেডোডিনাম দিতে হবে যদি পিতামাতার মেহ বা বাত রোগ থাকে। টিউবারকুলিনাম দিতে হবে যদি বংশের ক্যান্সার বা যক্ষা রোগ থাকে। তাহলে তন্দ্রাভাবে রোগী পড়িয়া থাকে, ওপিয়াম, জিংমেট, এপিসমিল, হেলিবোরাস, হাইসিমাস, অ্যামনকার, বেলেডোনা, লাইকোপোডিয়াম, পালচিরিলা, এন্টিমটাট, অ্যাইলেন্থাস, জেলসিমাম। রোগী প্রলাপ বকে, বেলোডোনা, হাইসিমাস, ব্রাইনিয়া, রাস্টক, স্ট্যামোনিয়াম। স্ট্যামোনিয়া রোগী বিদেশি ভাষায় বা ইংরেজি ভাষায় কথা বলে, বকে, কেবল বকাবকি করে। ল্যাকিসিস, ফসফরাস, ক্যালাডিয়াম, স্ট্যামোনিয়াম। বিকট চিৎকার করে, বিশেষ করে পাগল রোগী এবং মেনিনজাইটিস রোগী। স্ট্যামোনিয়াম, বেলোডোনা, ভেরেট্রাম অ্যালবাম, আর্সেনিক অ্যালবাম, কুপ্রামেট। কুপ্রামেটের রোগী অনবরত কাঁদতে থাকে। জিংমেট চিৎকার করে। রোগী বাড়ি যাব বলে, নিজের ব্যবসা ও কাজের কথা বলে। ব্রাইন অ্যালবাম, ওপিয়াম, হাইসিমাস। যে কোনো ফিটের রোগীকে বেলোডোনা বা ছিনা দিলে কিছু উপশম হয়। যে কোনো মৃগী রোগীর ফিট অবস্থায় ছিনা এবং কোষ্ঠিকাম প্রথমে দিলে কিছু উপশম হয়। বিকার বা ফিট অবস্থায় হাতের মুষ্টি ফাঁক হয়ে থাকে। এপিসমিল, গ্লোনাইন। গ্লোনাইনের রোগীর চোখে রক্ত জমে। সিকিউলোকর হাতের মুষ্টি ফাঁক হয়ে পিছন দিকে বেঁকে যায়। এবং আরও প্রচুর ওষুধ আছে, লক্ষণভিত্তি দিতে হবে এবং মুমূর্ষু রোগীর অনেক ওষুধ আমি সিরিয়ালভাবে দিয়েছি, আপনারা দেখেন। এইভাবে আমি বইটা লিখেছি খুব সাদা গোছা সুন্দরভাবে। আপনারা যদি আমার বইটা পড়েন, আমার বইটা বাজারে পাবেন সম্ভবত ফেব্রুয়ারি মার্চে। আমার বই পড়লে জটিল জটিল রোগ সারাইতে পারবেন। আল্লাহর মর্জি, মানসিক উপকার হবে। আপনারা ভালো থাকেন। ভিডিওটি প্লিজ শেয়ার দিবেন।